অ্যানালগের ফের প্রশ্ন নিয়ে এসেছি আমি 6, 7, 8। আগের ভিডিওগুলো দেখেছো তুমি যে 4, 5 পর্যন্ত ছিল, তো আজকে আমি নিয়ে এসেছি কি 6, 7 আর 8 নম্বর প্রশ্ন। কি হতে পারে বলো? তোমাদেরকে আমি বলে দিয়েছি নিয়ম, তোমরা এবার সলভ করো। কিভাবে সলভ করবে? এখানে 6 নম্বর প্রশ্ন বলছে 365, তারপর দিয়েছে 90, 623, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? আমাকে 365কে 90-এ নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যেতে পারবো? স্কোয়ার করে, ভাগ করে, গুণ করে, যোগ করে, বিয়োগ করে, না ডিজিটাল সাম, না প্রাইম নাম্বার? কি করব? আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই কি বলছে ওরা। ওরা বলছে 365, 90, তারপর বলে দিয়েছে 623, এখানে কি বসবে? কি করতে পারি? আচ্ছা, 365 কারোর স্কোয়ার নাম্বার বা কিউব হতে পারে? হতেই পারে না। আচ্ছা, তারপর কি বলেছি? ভাগ বা গুণ। ভাগ বা গুণ করে আসবে কি? এখানে আমি যদি দেখি যে সংখ্যাগুলোকে 3 আছে, বসালাম, গুণ 6 আছে, 6টাকে বসালাম, গুণ 5টাকে বসালাম। দেখো এই সংখ্যাগুলোকে গুণ করলে 90 আসছে। 3, 6, 18 সাথে যদি আমি 5 গুণ করি কত আসছে? 90। দেখো নিয়মের মধ্যেই আছে, নিয়মের বাইরে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? সবই নিয়মের মধ্যে থাকবে। সেম নিয়মে তুমি এটাকে করো, 6 ইন্টু 2 ইন্টু 3 গুণ করলে কত হয়েছে? 6 দুগুণে 12, 3 12 36। অপশানে কোথায় 36 আছে? দেখো অপশান এ তে কি বলছে? 36। বোঝা গেছে? আচ্ছা, তারপর 7 নম্বরটা দেখো। 7 নম্বরটা কি হতে পারে? তোমরা বলো 7 নম্বরটা কি হবে? কি করতে পারি 7 নম্বর? 7 নম্বর নিয়মটাকে আমরা যদি দেখি, 72, 18 আর 56 বলে দিয়েছে। এখানে কি বলছে? 72, 18 কি করব যাতে 72টাকে আমরা 18-তে নিয়ে যেতে পারি? আচ্ছা, 4 দিয়ে যদি আমি 72 ভাগ করি, 4 একে 4, 4 আষ্টে 32, 18 তো আসছে। সেম নিয়মে 56কে যদি আমি 11 দ্বারা ভাগ করি, 4 একে 4, 4 4 16, কি আসছে? 14। আচ্ছা, কোথায় আছে? এখানে তো 22, 24, 20, 16, কি হবে? আমরা কি করলাম? 4 দিয়ে 72কে ভাগ করে 18 নিয়ে এসেছি। সেম নিয়মে আমি 4 দিয়ে 56কে ভাগ করলাম, 14 এসছে, অথচ এখানে অপশানে 14 নেই। এবার কি করবে? আচ্ছা, আরেকটা নিয়ম ছিল, বলে দিয়েছি যে ডিজিটাল সাম। এখানে কি বলে দিয়েছিলাম? 4 নম্বর নিয়মটা বলেছি ডিজিটাল সাম। ডিজিটাল সামে কি করবে? এই যে 7 আর 2 যোগ করলে 9, নিয়ে যেতে হবে 18। আমি বলেছিলাম যে নিজে থেকে যোগ করতে পারি আর সংখ্যা থেকে নিয়ে যোগ করতে পারি। আমি নিজে থেকে নিলাম, এটা 2টাকে আমরা নিজে থেকে নিয়েছি। কেন নিয়েছি? 18 নিয়ে যেতে হবে। তাহলে আমার নিয়ম কি হচ্ছে? এখানে যে সংখ্যাটা দিয়েছে 72 দিয়েছে, 72 দিয়েছে, তাকে আমরা ডিজিটাল সামে নিয়ে আসলাম। 7 আর 2 9। এবার 18-তে নিয়ে যাব, আমি নিজে থেকে 2 গুণ করেছি। দেখো 9 দুগুণে 18 মিলছে। তো সেম লজিক এখানে দেখো 11, আমি টোটাল এখানে 11 আসবে, 5 আর যদি 6কে যোগ করি কি হয়? 11ই তো আসবে। এবার আমি কি করেছি? নিজে থেকে 2 গুণ করেছি। তাহলে নিজে থেকে 2 গুণ করো, 11 দুগুণে 22। দেখো অপশানে আছে কি? 24 হবে না, আচ্ছা 22 আছে। দেখো এগুলো তো হবে না, তাহলে কি হবে?
22 হবে। আমি তোমাকে বলেছিলাম যে আমাদের যে নিয়মগুলো আছে 5টা নিয়ম, এই 5টা নিয়ম কিন্তু ফলো করলে অ্যানালগির সমস্ত প্রশ্ন তোমরা সলভ করে আসতে পারবে, ঠিক আছে। এখানে দেখো না, এখানে আমি বলেছি ডিজিটাল সাম, এখানে ডিজিটাল সামেই লেগেছে। দেখো 72কে আমরা কি করেছি, 7 আর 2কে যোগ করে নিয়েছি, ডিজিটাল সামে নিয়ে এসেছি 9। 18তে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমি বলছি নিজে থেকে যোগ করতে হবে, আর সংখ্যা নিয়েও যোগ করা যায়, মানে এখানে যে সংখ্যা দিয়ে দেবে তাকে যোগ করে করা যায়। 9 আমি নিজে থেকে 2 গুণ করেছি, 9 দুগুণে 18। সেম লজিকে এখানে দেবো, 5 আর 6কে আমরা যদি ডিজিটাল সামে নিয়ে যেতে হয় তাহলে কি হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে। আমি টোটালটাকে এখানে সিঙ্গেল লেটার এসছে, কত সংখ্যা এসছে 9, কিন্তু আমি সিঙ্গেলে না নিয়ে গিয়ে কি করলাম, যে এখানে অপশান দেখছি 24 আছে, 22 আছে, 20 আছে, 16 আছে, সেই জন্য আমি এটাকে আবার 11টাকে ডিজিটাল সামে ভাঙলাম না, কারণ আমি একবার ভেঙেছি এটা। 7 আর 2 9, তারপর এখানে একবারই ভাঙবো 5 আর 6 যোগ করে যেটা আসবে 11ই বসিয়ে দেবো, ঠিক আছে। অনেকে ভাবছে স্যার আর একবার তো ভাঙা যায়, যে 1 আর 1-এ যোগ করলে 2 আসে, কিন্তু 2 যদি ধরি তো 16 আসছে না, এই 22 আসছে না। এখানে একবার ভেঙেছি ডিজিটাল সাম, এখানেও একবার ভাঙবো, ঠিক আছে। 5 6 যোগ করে 11 এসছে, নিজে থেকে 2 গুণ করেছি 22 এসছে। এখানে 7 আর 2 যোগ করে কত হচ্ছে 9 এসছে, 2 গুণ করেছি। এখানে 5 আর 6 যোগ করে 11 আসছে, তাই 2 গুণ করে আনসার চলে এসছে, ঠিক আছে। অনেকে ভাববে স্যার 11টাকেও আমরা 2 করে দিতে পারি তো ডিজিটাল সামনে, কিন্তু আমি এখানে একবার ভেঙেছি, তাই আমার এখানে একবার ভাঙবো, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো, 8 নম্বরটা কি করবে। 8 নম্বর কি বলছে, 6 18 4 আছে, তাই তো। কি করতে পারি, অপশানগুলোকে দেখো, খুব ছোট ছোট অপশান দিয়েছে। বলছে এ অপশানে 2, বি অপশানে 6 আর ডি অপশানে 16 দিয়েছে। কি করবে, নিয়মের মধ্যে সলভ হয়ে যাবে যদি ঠিকঠাকভাবে ভাবা যায়। দেখো আমি 6 18 আর 4 দিয়েছে, এখানে কি বসবে, এই 6টাকে আমি প্রথমে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে কত হবে, 36 হবে। তাহলে আমার নিয়ম কি বলছে, যে প্রথমে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পর 2 দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম, তার কারণ হচ্ছে 18টাকে নিয়ে যেতে হবে, মানে 18ই নিয়ে যেতে হবে। তাহলে 18 দুগুণে কত 36। দেখো এই মিলছে না, আমার লজিক কি চলছে, প্রথমে স্কোয়ার করে তারপর কি করব, ভাগ করে দেব। তো এখানে 4কে যদি আমি স্কোয়ার করি, 4 4 16, তারপর কি বলেছি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, তাহলে আমার আনসার কি হবে, 8 হবে। তো দেখো কোন অপশানে আছে, এখানে তো 2, এখানে 6 বলছে, কিন্তু সি অপশানে 8 বলছে। বুঝে গেছে যে কিভাবে আনলাম। তাই বলছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার আগে আমার এই ভিডিওগুলোকে ভালো করে দেখে যাও অ্যানালজির ক্ষেত্রে, ঠিক আছে। প্রত্যেকে দেখবে কিন্তু।